বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকো, আর এই ভিডিওটি দেখার সময় অবশ্যই কানে হেডফোন দিয়ে নেবেন, কারণ এই ভিডিওতে কথা বলবো বেডে একটার বেড়াকে নিয়ে। চিন্তা করিস না রে, আগের চেয়ে অনেক চুপচাপ হয়ে গেছি। চুপচাপ হবে না কেন? চুপচাপ যদি না হয় তাহলে তো আরো বড় হয়ে যাবে। কি বলছিস তুই? উল্টোপাল্টা বাবস কেন? আমি শরীরের কথা বলতেছি। পেটে এত ঝাঁকুনি দিস না, নয়তো গোয়াতে গুবাই রে যাইব। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। একটু ভালো করে দেখেন, ও যে পেটে ঝাঁকুনি দিচ্ছে, পরে কাপড় চোপড় নষ্ট করে এলাইলে কি হইব? ঠিক বলেছো। এত মন দিয়ে দেখার কিছু নাই, ও না বেডি না বেডা। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? ও হচ্ছে মাঝখানের লিঙ্গের, যেটাকে আমরা বিটিএস নামে চিনি। ভাইয়াকে কেমন জানি চিনা চিনা লাগে। আরে এরা কারা, কোত্থেকে এলো? এ তো মিয়া খলিফার বোন, যে কিনা মেলায় হারিয়ে গেছিল। তাতে আমার বাল ছেঁড়া গেল। আরে এরা কারা, কোত্থেকে এলো? মানে খুব সোজা, এর পোশাক দেখে মনে হয় যে মেয়ে সাজছে, কিন্তু উপরে মোষটা কাটতে ভুলে গেছে। বলেন কি? টিকটকার তো ছোট জিনিস, ম্যাজিশিয়ানও ফেল হয়ে যাবে এর পোশাক চেঞ্জ করার কাছে। তাও সত্য। এত লাফালাফি করিস না, লাফালাফি করতে যা লাগে তা তো নাই। আমি বুঝি না। আপনি বুঝবেন না, লিজেন্ডরা বুঝলেই হবে। বাপ রে বাপ, বড় ভাবের কথা কইতেছো দেখি। আমরা স্কুলে যাই লেখাপড়া শেখার জন্য, আর এই স্কুলে যাই কি শেখার জন্য জানেন? জানি না বড় মালিক। জানেন না তো আমি বলছি। কেমনে ছেলে থেকে মেয়ে হওয়া যায়। কি বলছিস তুই? আমার সাদা মনে একটাই প্রশ্ন, নর্মাল ডেলিভারি হলে বাচ্চাটা কোনখান থেকে বের হবে? বুঝবা না। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। এটা হাস্যকর। গাইস, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটি লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলের সদস্য হয়ে যান।